হ্যালো মাই ডিয়ার ক্যান্সার, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনার জুন মাস কেমন যাবে, আপনার জুন মাসে কেরিয়ার কেমন থাকবে, হেলথ কেমন থাকবে, পার্সোনাল লাইফ কেমন থাকবে, প্রফেশনাল লাইফ কেমন থাকবে এবং কোনো গাইডেন্স যদি থাকে সেটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আপনার জুন মাস কেমন যাবে। তার আগে হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডিয়ান অনন্যা দাস। আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ, সাপোর্ট অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আপনারা করছেন, ভালোবাসছেন, নিজের চ্যানেল মনে করে আপনারা কমেন্ট করছেন, নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, ভালোবাসছেন, লাভ দিচ্ছেন। এটাতে আমি আপ্লুত এবং আপনাদের প্রেম ভালোবাসা আরও ভালো কাজ করতে, আরও এগিয়ে দিতে বা আরও এগিয়ে যেতে আমাকে সাহায্য করছে। আপনারা যেন হিডেনভাবে এই হাতটা ধরে আমাকে এগিয়ে দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে লাভ, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক মাই ডিয়ার ক্যান্সার জুন মাস আপনাদের কেমন। হর হর মহাদেব অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। হর হর মহাদেব, হর হর মহাদেব। The Magician, first card is the Magician. Har Har Mahadev. Wheel of Fortune, my God. Har Har Mahadev. The Emperor, oh God, এতগুলো মেজর কার্ড পরপর। হর হর মহাদেব মাই ডিয়ার। মানে আপনাদের জন্য এতগুলো কার্ড পরপর আসছে, যা দেখাচ্ছে যে খুব একটা বিগ চেঞ্জেস লাইফে আসবে। হর হর মহাদেব। টেন অফ সোর্ড, हर हर महादेव। फोर ऑफ कप, सेवन ऑफ कप, सिक्स ऑफ वांड। तो फार्स्टे যদি আমি আলোচনা করি যে কর্কট রাশি আপনাদের জুন মাসটা কেমন যাবে, পরিবর্তনের টাইম আপনাদের জন্য, ট্রান্সফরমেশনের টাইম, বিগ ট্রান্সফরমেশন, বিগ হিউজ পরিবর্তনের টাইম হচ্ছে জুন মাসটা। বলতে পারেন একটা নিউ সার্কেল, নিউ ফেস আপনাদের শুরু হতে পারে। ইউটার্ন মেরে আপনার লাইফ চেঞ্জ হতে পারে এই সময়, অর্থাৎ আপনাদের টাইমটাই পরিবর্তনের হচ্ছে। তো উইল অফ ফরচুন যদি বলি, প্রথমে উইল অফ ফরচুন দেখায় যে আপনাদের ভাগ্য যেখানে আটকে গেছিলো, কোনো একটা জায়গায় আপনাদের ভাগ্যটা একটু হলেও আটকে গেছিলো, থেমে গেছিলো। কোনো কাজ করতে গিয়ে আপনারা থেমে যাচ্ছিলেন, কোনো কেরিয়ারেতে প্রোগ্রেসে আপনারা থেমে যাচ্ছিলেন, মানিতে আপনারা থেমে গেছিলেন, হেলথে একটা জায়গায় যেন থেমে গেছিলো, পার্সোনাল লাইফে এক জায়গায় থেমে গেছিলো। তো থেমে যাওয়া জিনিসগুলো আবার চলতে শুরু করবে। উইল অফ ফরচুন, ভাগ্যর চাকা ঘুরছে। কিসের জন্য ঘুরছে বলুন তো ভাগ্যের চাকা? কারণ আপনাদের গডের উপর, দেখুন এঞ্জেল দেখতে পাচ্ছেন, গডের উপর ট্রাস্ট, বিশ্বাস থেকে, ভগবানের উপরে ট্রাস্ট, বিশ্বাস, প্রেয়ার, আপনাদের হার্ডওয়ার্ক, ডিটারমিনেশান, আপনাদের কর্মর জন্যই আপনাদের এই উইল অফ ফরচুন ঘুরছে। কারণ এই যে স্যাটার্ন কার্ড, শনির চাকা তখনই ঘোরায়, ভাগ্যের চাকা শনি তখনই ঘোরায় যখন আপনার হার্ডওয়ার্ক, ডিটারমিনেশান এবং প্রচণ্ড পরিমাণে চাহিদা, ইচ্ছা থাকে যে আমি লাইফে এটা পেতে চাই, আপনার মনের প্রচণ্ড ইচ্ছা থাকে, তখনই শনি ভাগ্যের চাকা ঘোরায়। তো ইয়েস, আপনার ভাগ্যের চাকা ঘুরছে এবং আটকে যাওয়া সমস্ত কিছু আবার নতুন করে স্টার্ট হতে পারে, যেটা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। যদি বলি কেরিয়ার, দেখুন কর্কট রাশি টেন অফ সোর্ড অনেক কিছু দিয়ে দেয়, বলে দিয়ে যায়। টেন অফ সোর্ড বলে যে আপনার কালো অন্ধকার দিনগুলো কেটে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যেই জিনিসটা আপনাকে প্রবলেমে ফেলেছিল এক টাইমে, সেটা আপনার হেলথ ইস্যু হতে পারে, আপনার কেরিয়ার ইস্যু হতে পারে, আপনার পার্সোনাল লাইফ হতে পারে, প্রফেশনাল লাইফ হতে পারে, আপনাকে একটা প্রবলেমে ফেলেছিল। যদি আমি প্রফেশনাল লাইফই বলি, সেইটা কেটে যাচ্ছে। অর্থাৎ যদি আপনার প্রফেশনাল লাইফে কোনো প্রবলেম ছিল, বা আপনাকে পেছন থেকে কথা বলা হয়েছিল, বা পেছন থেকে ছুরি মারা হয়েছিল প্রফেশনাল লাইফে, বা কেউ বদমাশি করেছিল আপনার প্রফেশনাল লাইফে, যার জন্য আপনি এগোতে পারেননি, তো সেই সিচুয়েশান সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে, কেটে যাচ্ছে। এই জন্য উইল অফ ফরচুন এসছে। তো আপনাদের যে মন খারাপের সিচুয়েশান, মানসিক অশান্তি, মানসিক টেনশান কেরিয়ার নিয়ে যদি থাকে, তো সম্পূর্ণ কেটে যাচ্ছে। কারণ কেরিয়ারে কার্ড এসছে দ্য ম্যাজিশিয়ান, দ্য এম্পায়ার অ্যান্ড সিক্স অফ ওয়ান্ড। যা কি দেখায় বলুন তো? ম্যাজিশিয়ান কার্ড দেখায় যে আপনি নিজেই নিজের ক্রিয়েটার, অর্থাৎ
আপনি এত ভালো কাজ জুন মাসে করবেন আপনার কাজের জায়গায় হোক, আপনার বিজনেসের জায়গায় হোক, যে সেখান থেকে আপনি গুড রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনি খুব ভালো কাজ করবেন জুন মাসে, আপনার কাজের রেকগনাইজেশন হবে, আপনার কাজের জন্য আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। 6 অফ ওয়ান্ড দেখায় যে আপনি ম্যাজিশিয়ান, দেখায় আপনি নিজের ম্যাজিশিয়ান, অর্থাৎ খুব ভালো কাজ করবেন জুন মাসে। আপনি বিজনেস করছেন বা জব করছেন, সেখানে কাজটা খুব ভালো করবেন, ক্রিয়েটিভভাবে কাজ করবেন এবং কাজটা আপনাকে নাম যশ খ্যাতি রেকগনাইজেশন এনে দেবে। প্রচুর লোকে আপনার কাজকে মানে ইম্পর্টেন্স দেবে এবং প্রচুর লোক আপনার কাজকে ভালো বলবে, সেটা আপনি বিজনেস করুন বা জবে থাকুন। অ্যান্ড এই কাজটা আপনাকে কী দিচ্ছে, দ্য আম্পায়ার সিট, অর্থাৎ একটা ভালো পজিশান, গুড পজিশান আপনাকে দিচ্ছে। আপনি যেই চেয়ারে বসবেন বা যেই চেয়ারে আছেন, কর্কট রাশি জেনে রাখবেন, সেখানে আপনি প্রচুর পরিমাণে মানে আপনি সেই রেসপেক্ট পাবেন। জুন মাসে আপনি যেই চেয়ারেই থাকুন না কেন, ছোট চেয়ারে থাকুন বা বড় চেয়ারে থাকুন, আপনি মানুষের রেসপেক্ট গেইন করবেন জুন মাসে, অর্থাৎ লোকে আপনাকে রেসপেক্ট করবে আপনার কাজের জায়গায়। 7 অফ কাপ বলছে যে আপনার অনেক ড্রিমস, স্বপ্ন কাজ নিয়ে যদি থেকে থাকে সেটা ফুলফিল হচ্ছে। অ্যান্ড 4 অফ কাপ বলছে একটা অপরচুনিটি। তো অনেক কর্কট রাশি একটা গোল্ডেন অপরচুনিটি পাবেন, কারণ দেখুন আপনি কল্পতরু বৃক্ষের নিচে বসে আছেন, আপনার কাছে 3টে কাপ অলরেডি আছে অ্যান্ড একটা কাপ অফার করা হচ্ছে, অর্থাৎ আপনার কাছে জব তো আছেই, বাট আপনি কোনো নিউ জব, নিউ বিজনেসের অফার পেতে পারেন, কিংবা অনেক কর্কট রাশি আপনি জবেরও অফার পেতে পারেন যদি জবলেস থেকে থাকেন, কিংবা কোনো এমন ভালো অফার আপনি পেতে পারেন যাতে মানি আছে, যাতে টাকা আছে, অর্থাৎ সেই অফারটা আপনাকে টাকা এনে দেবে। তো যদি এরকম কোনো অফার পেয়ে থাকেন, সেই অফার হতে পারে ট্রান্সফারের অফার হতে পারে, নিউ জব, নিউ বিজনেস, নিউ কোনো অপরচুনিটি, কোনো টিম লিডারের অফার হতে পারে, বা কিছু তো একটা অফার আপনার কাছে আসবে, যদি আপনি নিয়ে নেন তাহলে সেটা আপনাকে মানি এনে দেবে। এবার যদি দেখি আপনার মানির সিচুয়েশান জুন মাসে কেমন থাকবে, হর হর মহাদেব, আপনার মানির সিচুয়েশান জুন মাসে কেমন থাকবে। 5 অফ সোর্ড অ্যান্ড 10 অফ কাপ। 5 অফ সোর্ড কি দেখায় বলুন তো? মানি নিয়ে আপনি প্রবলেমে ছিলেন, কর্কট রাশির মানি নিয়ে আপনি প্রবলেমে ছিলেন, আপনার টাকা না অন্যরা বেশি ভোগ করছিল, আপনার থেকে আপনার টাকা অন্যদের পেছনে আপনার বেশি ব্যয় হয়ে যাচ্ছিল, যেটা আপনাকে আপনি বিরক্ত হতে পারতেন না, কিংবা আপনার মনে হতো যে আপনার প্রপার্টি, আপনার সম্পত্তি, আপনার টাকা পয়সা, আপনার মানি অন্য কেউ বেশি ভোগ করছে, আপনি কম। তো এইটা আপনাকে ভীষণ পরিমাণে ডিস্টার্ব করতো। তো জুন মাসে দেখা যাচ্ছে কি 10 অফ কাপ দেখাচ্ছে যে আপনার আস্তে আস্তে সিচুয়েশান বদলাচ্ছে। এই জন্য জানেন তো উইল অফ ফরচুন এসছে, অর্থাৎ আপনার সম্পত্তি, আপনার প্রপার্টি, আপনার টাকা অন্য লোকের ভোগের ক্ষমতাটা এবার কমবে, আপনার দিকে আস্তে আস্তে শুরু করবে। 10 অফ কাপ ফুল কাপ দেখাচ্ছে, অর্থাৎ কমপ্লিট দেখাচ্ছে, সম্পত্তি কমপ্লিট দেখাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে সম্পত্তি যোগটা তৈরি হচ্ছে বা মানি যোগটা তৈরি হচ্ছে, যেটা জুন মাসে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার টাকা, আপনার সম্পত্তি, আপনার প্রপার্টি, আপনার মানি এবার আপনার কাছে আসতে শুরু করবে। যারা ভোগ করছিল বা অন্য যারা করছিল, তারা নয় কমিয়ে দেবে ভোগ করা, আর নয় আপনি তাদের উপর থেকে একটু করে হলেও হাতটা সরিয়ে নেবেন, আপনার কাছে আসতে জিনিসটা শুরু করবে। আর যদি এরকম আনএক্সপেক্টেড কিছু থাকে, টক্সিক কোনো সম্পর্ক থাকে, যারা আপনার প্রপার্টি ভোগ করছিল, টক্সিক যাদের আপনি চান না কিন্তু আপনার প্রপার্টির উপর বসেছিল, তারা আপনার লাইফ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে এবং আপনার জিনিস আপনার কাছে ফেরত আসবে। জুন মাস সেটা দেখাচ্ছে, অর্থাৎ উইল অফ ফরচুন ঘুরছে, আপনার জিনিস আপনার কাছে আসবে কর্কট রাশি, এটা জেনে রাখুন। কিন্তু হ্যাঁ, যেহেতু 10 অফ কাপ এসছে, তো জুন মাসে মানির কোনো অভাব হবে না, আপনার কাছে ভরপুর মাত্রায় টাকা থাকবে এবং সেই টাকা আপনি আপনার ছেলে মেয়ে ফ্যামিলির সাথে এনজয় করবেন, আপনার নিজের লোকের সাথে এনজয় করবেন, খুশিতে থাকবেন, অন্য লোকের পেছনে নয়, নিজের মানুষদের জন্য আপনি খরচা করছেন দেখতে পাওয়া যাচ্ছে, বা নিজের মানুষের সাথে আপনি আপনার টাকাকে এনজয় করছেন এবং আপনি সেটাতে হ্যাপি হচ্ছেন, এটা দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড যদি আমি আপনার হেলথ দেখি যে আপনার হেলথ কেমন থাকবে কর্কট রাশি জুন মাসে, আপনার হেলথ কেমন থাকবে, এই 6 অফ পেন্টিকালস, আপনার হেলথ ভালো থাকবে। হ্যাঁ, আপনি হেলথের জন্য, আপনার হেলথ ভালো থাকার জন্য হতে পারে জুন মাসে অনেক কর্কট রাশি ডক্টর দেখাবে, এটা দেখতে পাওয়া যাচ্ছে যে কারোর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থাকবে, নর্মাল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ থাকে না যে আমি একটু চেক আপ করে নিই, কোনো চেক আপ ছিল 1 বছর পর ডাক্তার আসতে পারে, 6 মাস পর ডাক্তার আসতে বলে, তো এইরকম কোনো হেলথ চেক আপ আপনি করছেন এবং সেটা খুব ভালো আপনার জন্য পজিটিভ হচ্ছে, ডাক্তার যে মেডিসিন দিচ্ছে সেটাও আপনার জন্য খুব ভালো হচ্ছে।
ওভারঅল খুব পজিটিভ দেখতে পাচ্ছি এবং আপনার হেলথ পুরোপুরি ভালো থাকছে, কোনো অসুবিধা হেলথের আমি দেখতে পাচ্ছি না। যদি দেখেন একটা তুলা যন্ত্র, অর্থাৎ হেলথের ব্যালেন্স করে নিয়েছেন, খুব একটা মানে আপস অ্যান্ড ডাউনস নেই হেলথের মধ্যে, খুব একটা মানে ডাউন যে চলছিল মাঝে মাঝে হেলথ আপনার খারাপ হয়ে যাচ্ছিল সেইটা আর নেই, একদম যেহেতু তুলা পাত্র একদম ব্যালেন্স করে আপনি চলছেন। জুন মাসে প্রপার মেডিসিন দিচ্ছেন, অনেকে ডক্টর দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন, তার ওষুধ খেয়ে আপনি ভালো থাকছেন, খুব একটা হেলথ প্রবলেম দেখতে পাচ্ছি না। যদি দেখি এডুকেশন আপনার কেমন থাকবে, হর হর মহাদেব ইজ 8 of Wands, এডুকেশনের জন্য এসে অনেক কর্কট রাশি প্রচুর অপরচুনিটি পাবেন যারা হাই এডুকেশন করতে চান, বা অনেক রকম পড়াশোনা আপনি করতে পারেন, বা আপনি নিউ কোনো পড়াশোনাতে যেতে পারেন, বৃত্তিমূলক পড়াশোনা কর্কট রাশি দেখতে পাচ্ছি। আর যারা 9, 10, 11, 12 আছেন তারা খুব স্পিডে পড়াশোনা করছেন, অর্থাৎ সিলেবাস শেষ করার জন্য একটা তাড়া আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনাদের মনে হচ্ছে যে আমি জুন মাসের মধ্যে অনেকটা সিলেবাস যাতে কভার করে নিতে পারি, অনেকটা বই যাতে পড়ে ফেলতে পারি, এরকম একটা তাড়া আপনার আছে। কিন্তু হ্যাঁ, সেটা বেটার, খুব ভালো, আপনি করে ফেলছেন, অনেকটা সিলেবাস কমপ্লিট করে ফেলছেন, সেটাও দেখা যাচ্ছে। আর যদি আপনার পার্সোনাল লাইফ দেখি, যে আপনার পার্সোনাল লাইফ কর্কট রাশি আপনাদের কেমন যাবে, হর হর মহাদেব। দ্য মুন কার্ড এসেছে, ওকে, দ্য মুন কার্ড দেখায় পার্সোনাল লাইফে একটু প্রবলেম, ডিস্টারবেন্স আছে, আপনি মানসিকভাবে একটু কষ্ট পাচ্ছেন জুন মাসে। কারণটা কি? আপনি মানসিকভাবে একটু কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন কারোর জন্য, কোনো ফ্রেন্ড আপনাকে দুঃখ দিচ্ছে বা কোনো নিজের লোক আপনাকে দুঃখ দিচ্ছে। ওয়াই? টেম্পারেন্স, ওকে ওকে, অর্থাৎ অনেক কর্কট রাশি মানসিকভাবে কষ্ট পাওয়ার কারণ কি বলুন তো? আপনার মানসিকভাবে কষ্ট পাওয়ার কারণ হচ্ছে মানে দেখুন, টেম্পারেন্স কার্ডটা কী দেখায় বলুন তো? আপনি ব্যালেন্স করতে পারছেন না, আপনি আপনার নিজস্ব লাইফ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, আধ্যাত্মিক লাইফ, কোনো লাইফের মধ্যে ব্যালেন্স করতে পারছেন না। কোনো কারণে আপনি পার্সোনালি ভীষণ পরিমাণে মানে পার্সোনাল প্রবলেমের জন্যই প্রফেশনাল লাইফ বা অন্য কোনো লাইফে হ্যাপা হচ্ছে, আর প্রফেশনাল প্রবলেমের জন্য পার্সোনাল লাইফ আপনি সেভাবে দেখতে পাচ্ছেন না। অ্যান্ড কি কোনো কারণে মনোমালিন্য হচ্ছে, সেই জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা কিছু একটা হচ্ছে, যে ব্যালেন্সটা আসছে না, তার জন্য আপনার একটু জুন মাসে মন খারাপ দেখতে পাচ্ছি। ঠিক হবে কি? হর হর মহাদেব, মন খারাপটা ঠিক হবে কি মানসিকভাবে? কিংবা আমি না দেখতে পাচ্ছি কি বলুন তো, যে আপনাদের কোনো শত্রুতার জন্য আপনাদের মন খারাপ হতে পারে, যে আমাকে এই কথাটা বলে দিল, আমার মুখের উপর বলে দিল, আমি এর জন্য এত করেছি। কোনো বন্ধু আপনাকে এমন একটা কথা শুনিয়ে দিল, আপনার মন খারাপ হয়ে গেল, বা আপনার কোনো নিজের লোক আপনাকে এমন কথা, ওকে, 4 of Wands, ইয়েস, কমপ্লিটলি ঠিক হয়ে যাবে, আপনার চিন্তার কারণ নেই, আপনার পার্সোনাল লাইফ কমপ্লিট ঠিক হয়ে যাবে। জুন মাসের প্রথম দিকে একটু মন খারাপ থাকলেও অনেক রকম কথাবার্তার মধ্যে দিয়ে হয়তো জুন মাসের প্রথম দিকে যাবেন, কেউ হয়তো আপনাকে কিছু বললো, কোনো নিজের লোক কিছু শোনালো, বা বলে দিলে তুমি এই কাজটা ঠিক মতো করতে পারলে না, এরকম কিছু বলে দিল, আপনার মন খারাপ হয়ে গেল। বাট জুন মাসের শেষে আস্তে আস্তে ইজ আ সেলিব্রেশন কার্ড, অর্থাৎ আপনার পার্সোনাল লাইফে কোনো খুশির খবর আসবে, কোনো আনন্দ, কোনো সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ সম্পূর্ণ যে মন যে ডিস্টার্বটা ছিল সেটা কেটে যাচ্ছে আস্তে আস্তে কর্কট রাশি। কোনো সেলিব্রেশন আপনার বাড়িতে হতে পারে, কোনো ছোটোখাটো আনন্দ, গেট টুগেদার, গ্যাদারিং আপনার মনকে একদম ভালো করে দেবে, কমপ্লিটলি ভালো করে দেবে, কোনো অসুবিধা নাই। অ্যান্ড যদি আমি আপনার গাইডেন্সটা নিই, হর হর মহাদেব, হর হর মহাদেব, গাইডেন্স কার্ড নিই, what is 3 of Swords, why, and Page of Swords, Pair of Har Mahadev, 5 of Wands, এটা ঠিক হবে, হর হর মহাদেব, জাজমেন্ট, ইয়েস। তো কর্কট রাশি, ইয়েস, 3 of Swords মন ভাঙাকেই দেখাচ্ছে। তো জুন মাস বা তার আগেই আপনার কি মন ভেঙে আছে কর্কট রাশি? কোনো কর্কট রাশির আমি দেখছি ভীষণ মন ভেঙে আছে, প্রেম সম্পর্ক বা পার্সোনাল লাইফ বা ভালোবাসার কোনো কারণের জন্য কি মনটা ভেঙে আছে? কেউ কি আপনার মনে দুঃখ দিয়েছে? যদি ইয়েস হয় তাহলে তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ইম্যাচুরিটি। সেই মানুষটা আপনাকে যে মনটা ভেঙেছে কর্কট রাশি, সে ইম্যাচুর, সে বুঝতে পারেনি আপনার লাভ, আপনার প্রেম, আপনার ভালোবাসা, সে অন্যভাবে লাইফটাকে দেখে, সে ভীষণ ইম্যাচুর,
সে আপনার ম্যাচুরিটি লেভেলটাকে বুঝেই উঠতে পারেনি, তাই সে আপনাকে সেরকমভাবে প্রাধান্য দেয়নি এবং তার কোনো কথা আপনার মনে লেগে মন ভেঙেছে। যদি এরকম কোনো ঘটনা কোনো কর্কটের জন্য হয়ে থাকে যে মন ভীষণ খারাপ, ভেঙে দিয়েছে কেউ মন বা সম্পর্ক ভেঙে গেছে, তো জানবেন মানুষটা যে ছিল অপরপক্ষে সে ইম্যাচিওর, সে আপনার মতো ম্যাচিওর পার্সন নয়। সে যতই তার বয়স হোক, তার মধ্যে সেই ক্ষমতাই নেই যে আপনার ইমোশনকে সে বুঝবে। অ্যান্ড এর ফল যদি জিজ্ঞেস করেন, ইজ আ জাজমেন্ট কার্ড, আর নিউ চান্স, নিউ লাভ, নিউ লাইফ। আপনাকে মহাদেব বলছে সরে যেতে সেই সম্পর্ক থেকে, যে আপনাকে বুঝতেই পারে না ইম্যাচিওর সম্পর্ক। আপনার জন্য ভবিষ্যতে নিউ লাভ, নিউ প্রেম, নিউ লাইফ আসতে চলেছে, নিউ সাকসেস আসতে চলেছে। যদি এই মন ভাঙাটা আপনার কর্মের ক্ষেত্রেও হয়ে থাকে, তো যে মনটা ভেঙেছে সেই ম্যাচিওর পার্সন, সে বুঝতেই পারেনি আপনার কাজ করার স্টাইলটাকে, কোনো তো কারণে আপনার মন ভেঙেছে। তো যদি কোনো কর্কট রাশি, এখানে সবার জন্য নয়, জেনারেল রিডিং, তাই কোনো কর্কট রাশি যদি মন খারাপ হয়ে থাকে, মানসিকভাবে আপনি আঘাত পেয়ে থাকেন, মানুষটা আপনার যোগ্য নয়, ইম্যাচিওর। আপনার জন্য মহাদেব দিচ্ছেন সেকেন্ড চান্স। আপনার লাইফে দ্বিতীয় কোনো ব্যক্তি আসবে যে আপনার লাইফকে সম্পূর্ণ ঘুরিয়ে দেবে। সে এঞ্জেল আসবে অ্যান্ড সে হিলিং দেবে। দেখুন, সে হবে আপনার লাইফের এঞ্জেল অ্যান্ড সে হিলিং নিয়ে আসবে আপনার লাইফে। সমস্ত ক্ষত, এই যে আপনার হার্টে 3টে সোট ঢোকা আছে না, তার সমস্ত ক্ষত, তার সমস্ত আপনার হার্ট থেকে রক্ত ঝরা, কষ্ট পাওয়া সব ভুলিয়ে দিয়ে সে বিরাট হিল নিয়ে আসবে। আপনি তাকে পেয়ে হ্যাপি হবেন, খুশি হবেন এবং সে আপনার লাইফে এঞ্জেল। আপনি বুঝতে পারবেন যে মহাদেব আপনার জন্য একটা এঞ্জেলকে রেখেছিল বলেই সে ইম্যাচিওর পার্সনটাকে আপনার লাইফ থেকে জাস্ট আউট করে দিয়েছে। তাই ঝগড়াঝাটি, মনোমালিন্য হয়ে যদি আপনার সম্পর্কটা ভেঙে গিয়ে থাকে, ওটা নিয়ে আর ভাববেন না কর্কট রাশি। এই রিডিংটা আমি পার্সোনালি সেই সব কর্কট রাশির জন্যই করছি যাদের মনটা ভেঙে আছে, কারণ এটা দেখতে পাচ্ছি। তো তাদের জন্যই বলছি, তাদের লাইফ থেকে সরে যাবে এবং আপনার জন্য সেকেন্ড চান্স আসবে। এবার যদি কারো কর্কট রাশি ক্যারিয়ারের জন্য মন ভেঙে থাকে, তো ইয়েস, আপনার সেকেন্ড কেরিয়ার, সেকেন্ড জব, সেকেন্ড বিজনেস আপনাকে হিলিং করে দিয়ে যাবে। আপনার লাইফে হিল হবে। কোনো অসুস্থতার জন্য যদি মন ভেঙে থাকে, সেই ডক্টর চেঞ্জ করুন, ওই ডক্টর ঠিক নয়, ডক্টরের প্রেসক্রিপশনও ঠিক নয়, সেকেন্ড ডক্টর আপনাকে হিল করে দেবে, আপনার সমস্ত শারীরিক সমস্যা মিটিয়ে দেবে। তো যদি প্রথম অপশানে আপনার কষ্ট পেয়ে থাকেন, এটা পার্সোনাল লাইফে হোক, হেলথে হোক, প্রফেশনাল লাইফে হোক, প্রথম অপশান আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনি ফিল করতে পেরেছেন যে আপনি সুস্থ হতে পারছেন না, বা আপনি লাভ লাইফে খুশি নন, বা আপনি প্রফেশনাল লাইফে খুশি নন, সেটা ইম্যাচিওর ছিল, সেটা ম্যাচুরিটি ঠিক ছিলই না, আপনাকে সেকেন্ড অপশানে যেতেই হবে কর্কট রাশি। এবং সেকেন্ড অপশানটা মহাদেব স্বয়ং দিচ্ছে, সে এঞ্জেল মতো হবে। সে আপনার যদি ডক্টরও হয়, সে ডক্টর এঞ্জেল হবে, আপনার লাভ পার্টনার হলেও সে আপনার জন্য এঞ্জেল হবে, আপনার বিজনেস পার্টনার হলেও সে আপনার জন্য এঞ্জেল হবে, আর আপনার চাকরির নিউ বস হলেও সে আপনার জন্য এঞ্জেল হবে। সে আপনাকে হিল করে দেবে, অর্থাৎ নিউ যেটা আপনার লাইফে আসবে তার জন্য অপেক্ষা করুন কর্কট রাশি। সে আপনার লাইফকে ইউটার্ন দিয়ে ঘুরিয়ে দেবে, আপনার লাইফ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। ইয়েস, দ্যাটস ওয়াই আপনার জন্য কার্ড এসেছিল উইল অফ ফরচুন। অনেক কর্কট রাশির এখানে লাইফ সম্পূর্ণ ঘুরতে চলেছে। তো যদি ভিডিও ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। ভালো থাকুন, হর হর মহাদেব, নমস্কার।